নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সমস্ত গুছিয়ে নিয়েছি। কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, আর এখন আমি এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে। আজকে কোনো ব্রেকফাস্টই বানানো হয়নি, আজকে খাবো হচ্ছে ছাতুর শরবত। তো তিনজনের জন্য ছাতুর শরবত বানিয়ে নিলাম। বিবেক আর বিবেকের বাবা দুজনেই আজ বাড়িতে রয়েছে, আর আজকের বারটা ছিল হচ্ছে ওই রবিবার। তো রবিবারের এটা ব্লগ। আর এই তো ছাতুর শরবত হয়ে গেছে রেডি। চলুন ছাতুর শরবতটা খেয়ে নিয়ে তারপরে সংসারের কাজে আর কি লেগে পড়বো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আমার কাছে হোম ট্যুর দেখতে চেয়েছিলেন, আর হোম ট্যুরের ভিডিওটা দেওয়ার পর আপনারা অনেকেই কমেন্ট করেছেন আর অনেকটা ভালোবাসা দিয়েছেন আমার হোম ট্যুরের ভিডিওতে। তো সেই জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ওইদিকে সকালবেলায় ছাতুর শরবত খেয়ে এইদিকে চলে এলাম আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই বাসনগুলো রেখে দিলে না তারপরে এখানে কাজ করতে তো অসুবিধে হবেই, সেটা তো একটা রয়েছে। আর যেহেতু কাচের জিনিস সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ধুয়ে তুলে রাখলাম। চলুন এরপরে রান্নার জোগাড় করা যাক। আজকে রান্না করব হচ্ছে ওই শাক ভাজা করব, আর সাথে করব খাসির মাংস। তো বিবেকের বাবা সকালবেলায় গিয়েই আর কি শাক আর মাংস নিয়ে এসেছিল, সেইগুলোই এখন গুছিয়ে ধুয়ে একদম কেটে বেছে তারপরে আর কি রান্না বসাবো। রান্না করতে তো খুব একটা সময় লাগে না, তবে এই যে ধোয়াধুয়ি কাটা বাছা এগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এই যে শাকটা ভালো করে বেছে নিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে প্রায় শাক খাওয়াটা অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম। বর্ষাকালে না শাক খেতে খুব একটা ভালো লাগে না, আর তারপরেও বিবেকের বাবা যেহেতু শাক খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আজকে নিয়ে এসেছে। আর ওই জন্য অনেকটা সময় ধরে শাকগুলো আর কি বেছেছি। এখনকার শাকে প্রচুর পোকা থাকে, তারপরে দেখবেন ওই পাতাতে না ছোট ছোট ডিমও থাকে আর কি, পোকার ডিম। সেগুলো দেখে দেখে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল। তার সাথে সাথে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলুন এদিকে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাকি কাটাকাটি যেগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নেব। বিবেকের বাবা বাড়িতে থাকলে রান্নাবান্না করতে করতেই সময় চলে যায়, কেননা ওই যেই দিন বাড়িতে থাকে সেই দিনই একটু রান্নাবান্নার চাপটা আমার বেশি থাকে। এমনিতেই তো বিবেক আর আমি দুজনে মিলে থাকলে তখন খুব বেশি রান্নাবান্না করি না, আর বিবেকের বাবা থাকলে তখন মনে হয় যেন একটু ভালো মন্দ রান্না করে দিই। আর তাছাড়াও এমনিতেও খুব বেশি তরিতরকারিও আজকে রান্না করব না, কেননা ওই মাংস হলে না তারপরে আর সবজিপাতি সেভাবে কেউ খেতে চায় না। তো ওই জন্যে শাক ভাজা আর মাংসই আজকে করব। আজ বিবেকের বাবা বাড়িতে রয়েছে, তো সেই জন্য ওকেও কাজে লাগিয়ে দিয়েছি। বললাম আজকে তোমাকে 2-3টে কাজ দেব, সেগুলো আর কি করে দেবে আমাকে। তো বলল ঠিক আছে, তোমার কি কাজ আছে বলো, করে দেব। তো প্রথমেই দিয়েছি নারকেলটা ছুলতে। বললাম এই নারকেলটা ছুলে আর পরিষ্কার করে ফাটিয়ে দাও, তাহলে বিকেলবেলায় একটা জিনিস করে খাওয়াবো। তো যাই হোক, এই যে বিবেকের বাবা সুন্দরভাবে নারকেলটা ছুলে ফাটিয়ে দিয়েছে। বিকেলবেলায় এই নারকেলটা দিয়ে যা হোক একটা কিছু করব, কি করব সেটা আপনাদের পরেই জানাবো। রান্নার জোগাড়গুলো করে নিই চলুন, যেইগুলো কাটাকাটি বাকি রয়েছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে মাংসর মধ্যে আলু দেবো, সেই জন্য আলুটা ভালো করে ছুলে নিচ্ছি। আর ওইদিকে আলুটা কেটে পেঁয়াজটাও কেটে তারপরে মশলা বেটে সমস্তটা গুছিয়ে নিয়ে রান্নাটা আর কি বসাবো। সোনালী মণ্ডল একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রতিটা জিনিস খুব সুন্দর, না বলে পারলাম না। বেড কভারটাও খুব সুন্দর, সব কিছুই খুবই সুন্দর। ভিডিওটি 3বার দেখলাম। তুমি যেমন সুন্দর তেমনি তোমার কাজ ও তোমার সংসার। মন্দিরটিও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন।
সুমিতা দে একটা বোন আমাকে কমেন্ট করেছে, কি পরিপাটি ঘর তোমার, আসলে ছোট ঘর গুছিয়ে রাখতে জানতে হয়। খুব ভালো লাগলো ব্লগ, পুষি দুটোও খুব কিউট, ওয়াসম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সমৃদ্ধিকা বোন আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো গো, কি সুন্দর করে তুমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছো। আমিও চেষ্টা করি কিন্তু কিছুতেই পারি না। দুটো রুমের বেড কভারগুলো ভীষণ ভালো দেখতে, সব মিলিয়ে দারুণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদিনেই কোনো কিছু হয় না, তবে একদিন ঠিকই হয়। আস্তে আস্তে দেখতে দেখতে সংসার করতে করতে সমস্তটাই শিখে যাবে। প্রথম যখন আমি সংসার শুরু করি তখন আমিও কিছু পারতাম না, তবে কাজ করতে করতে কাজের একটা আইডিয়া চলে আসে। তখন কিভাবে কাজ করলে কোন কাজটা কিভাবে করলে সুবিধে হয় সেই সমস্ত জিনিস করতে করতেই আইডিয়া চলে আসে। আর যখন আইডিয়াটা এসে যাবে তখন সুন্দর নিশ্চয়ই পরিপাটিভাবে ঘর গুছিয়ে তুমিও রাখতে পারবে। রান্না করতে করতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আসলে এখন বর্ষাকাল, তো যখন তখন বৃষ্টি নেমে পড়ছে। আর আমাদের এই দিকটাতে না ভীষণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই। কাপড় জামাও কেচে শুকোতে পারছি না, হয়তো একটুখানি রোদ দিচ্ছে তার মধ্যেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ছে। তো এই যে দেখুন, বৃষ্টি নেমেছিল, আবার আস্তে আস্তে দেখলাম এই যে থেমেও গেছে। যাই হোক, ওইদিকে রান্নাবান্নার সমস্ত জোগাড় গুছিয়ে নিয়ে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই শাক ভাজাটা করে নিচ্ছি, তারপরে আর কি মাটনটা বসাবো। বহুদিন আগে আমার ব্লগে একজন কমেন্ট করে আমাকে জানিয়েছিল যে শাক কখনোই পরে ভাজতে নেই, সবসময় শাক আগে ভাজতে হয়। তো আমি যখনই শাক ভাজা করতে যাই তখন আমার ওই কমেন্টটা না ভীষণভাবে মনে পড়ে। তো কিছু কিছু কমেন্ট এমন এমন থাকে যেগুলো না মানে মাথায় একদম বসে যায়। তো ওই কমেন্টটাও ঠিক আমার মাথাতে না একদম গেঁথে গেছে। তো ওই জন্যে এখন আমি শাক ভাজা করলে সবার প্রথমেই শাকটা আগে ভেজে নিই, তারপরেই বাকি রান্না বান্নাগুলো করি। যাই হোক, ওইদিকে শাক ভাজাটা নামিয়ে তারপরে এইদিকে কুকারেই আজকে আমি মাংসটা বসিয়ে দিলাম। আর একবারেই কুকারে সিটি দিয়ে করব, একটু পাতলা করেই ঝোলটা রান্না করব, আজকে খুব বেশি রিচ করব না। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে মাটনটা দিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি একটু টমেটো। আর এর মধ্যে মশলা দিয়ে দিলাম, মশলার ভিতরে ছিল আদা রসুন আর গোলমরিচ আর ধনে জিরে, সমস্তটা আমি আর কি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এই যে কাঁচা আলুই দিয়ে দিলাম। আর কাঁচা আলু দিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে। আর এরপরে এই তো জল দিয়ে দিলাম, আর দুটো সিটি মারলেই সুন্দরভাবে একদম মাটনটা হয়ে যাবে। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট। আর আজকে না অল্প করেই মাটন নিয়ে এসেছিলো, কেননা ওই দুবেলা মাটন খেতে চায় না, তো সেই জন্য অল্প করেই নিয়ে আসতে বলেছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে স্নান করে আর এই যে টেবিলে খাবার সাজিয়ে দিলাম। বিবেককে আগেই খাইয়ে দিয়েছি, আর এখন আমি আর বিবেকের বাবা দুজনে আর কি বসে পড়লাম। আর এই যে দেখুন আমার লিও আর লুসি কি করছে, দুজনে মিলে সারা দিন খেলাধুলো করতে থাকে। আর আপনারা অনেকেই আমার লিও লুসিকে ভীষণ পছন্দ করেন, ওই জন্যে আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও আপনাদের জন্য শেয়ার করি, আপনাদের ভালো লাগে সেই জন্যে। প্লাস্টিকটা পেয়েছে আর ওইটা নিয়েই খেলা করছে, তো আমিও দেখছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন বিকেল 5টা মতন বাজে, আর এখন এসেছি আমি তালের বড়া বানাতে। সকালবেলায় যে নারকেলটা বিবেকের বাবা ফাটিয়ে দিয়েছিল সেটা কুড়ে তারপরে সমস্ত কিছু জোগাড় করে এখন এসেছি বড়া বানাতে। তালটা গোলা ভীষণ একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়, তো সেই জন্য আমি কখনো তাল গুলি না। মাকে বললে মা তাল গুলে জাল দিয়ে আমাকে একদম টিফিন বক্সে করে পাঠিয়ে দেয়, আর তারপরেই আমি আর কি বড়া ভাজি। তো মাকে বলি যে তুমি শুধু তালটা গুলে দেবে আর তোমাকে কিছু করতে হবে না, তারপরে বাকি কাজ আমি করব। তো যাই হোক, এরপরে এই যে চলে এলাম বড়া বানাতে।
একটুখানি ময়দা, সুজি আর নারকেল কোড়া, তার মধ্যে দিয়েছি চিনি, আর এখন এই যে তাল দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। এবছর এই প্রথম তালের বড়া বানাচ্ছি, আর এখন তো কতবার যে তালের বড়া চলবে তার কোনো ঠিক নেই। তো আপনারা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমিও ভালোবাসি আর বিবেকও খেতে পছন্দ করে। তবে বিবেকের বাবা একদমই তাল খেতে খুব একটা পছন্দ করে না। তাল, কাঁঠাল এই জাতীয় জিনিসগুলো কেমন একটা উগ্র গন্ধ থাকে, সেই জন্য বিবেকের বাবা একদমই পছন্দ করে না। তবে আমি আর বিবেক আমরা দুজন কিন্তু ভীষণ ভালোবাসি। বড়া বানিয়ে দিলে বিবেকের বাবা একটু আধটু খায়, আর এমনি তাল কখনো দিলে ওকে একদমই খেতে চায় না। আর আমি আবার তাল জাল দিলে মানে দুধ দিয়ে নারকেল টারকেল দিয়ে তাল জ্বালিয়ে রুটি খেতেও আমার ভীষণ ভালো লাগে। আপনারাও একবার করে দেখবেন, বেশ ভালো হয় খেতে। আর এই তো তালের বড়া ভাজতে তো অনেকটা সময় লেগে যায়, কেননা ওই অনেকবার করে ব্যাচ দিয়ে দিয়ে ভাজতে হয়। তো অনেকক্ষণ সময় কেটেছে, তালের বড়া হয়ে গেছে ভাজা। আর এই যে তালের বড়ার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।